বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 13 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। আজ আমি জাপানি নট উইড গাছ নিয়ে কথা বলতে চাচ্ছি। যুক্তরাজ্যে একটি গাছ পাওয়া গিয়েছে। এই গাছটির নাম হচ্ছে জাপানি নট উইড। এই গাছ অত্যন্ত ভয়ঙ্করী একটি গাছ। এই জাপানি নট উইড গাছগুলো যুক্তরাজ্যের আবাসন ক্ষেত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই জাপানি নট উইড গাছ 3 মিটার পর্যন্ত লম্বা হয় এবং 20 মিটার পর্যন্ত এই গাছের জড় কিংবা মূল মাটির নিচ দিয়ে চলে গিয়ে সেটি বিভিন্ন বিল্ডিংয়ের যে ইট আছে, কনক্রিট আছে, পাথর দিয়ে তৈরি যে বাড়িঘরগুলো আছে সেগুলোতে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে প্রপার্টিগুলোকে ড্যামেজ করে ফেলে। এই জাপানি নট উইড গাছগুলো যুক্তরাজ্যে মূলত বসন্তকালে এবং গ্রীষ্মকালে সবচাইতে বেশি বৃদ্ধি পায়। এই জাপানিজ নট উইড গাছগুলো উত্তর ইংল্যান্ড, মধ্য ইংল্যান্ড এবং উত্তর পশ্চিম ইংল্যান্ডের অনেক জায়গাতেই বেশি দেখা যায়। এই জাপানি নট উইড গাছগুলোর ওপর বেশ কয়েকটি এই যুক্তরাজ্য সরকার আইন করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই জাপানি নট উইড গাছের চারা কেউ চাইলে বাসে, ট্রেনে কিংবা প্লেনে করে বহন করতে পারবে না। যদি কোনো বাড়ির মালিক তার বাড়ির সামনের বাগানে কিংবা পেছনের বাগানে যদি এই জাপানিজ নট উইড গাছ থাকে আর যদি তিনি সেটাকে নিধন না করেন, সেক্ষেত্রে তাকে 5,000 পাউন্ড জরিমানা করা হবে এবং 2 বছরের জেল কারাদণ্ড দেওয়া হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার বাড়িতে কিংবা প্রপার্টিতে যদি এই জাপানিজ নট উইড গাছের প্রমাণ মিলে কিংবা অস্তিত্ব পাওয়া যায়, তাহলে বাড়ি বিক্রির সময় আপনার বাড়ির মূল্য 5% থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। কোনো ব্যক্তির কেনা বাড়িঘর প্রপার্টিতে যদি এই জাপানিজ নট উইড গাছের সন্ধান মেলে, তাহলে ওই বাড়ির মালিককে এই গাছ নিধন করতে কম করে হলেও 5,000 পাউন্ড থেকে শুরু করে 15,000 পাউন্ড পর্যন্ত খরচ করতে হয়। কাজেই জাপানি নট উইড গাছ আছে এমন প্রপার্টি ক্রয়ের সময় অবশ্যই কিনবেন না। এই জাপানি নট উইডের কারণে যুক্তরাজ্যের হাউজিং সেক্টর হুমকির সম্মুখীন আছে। এই জাপানি নট উইড গাছগুলো বিষাক্ত নয়, তবে ধ্বংসাত্মক এবং মারাত্মক। এই দিক থেকে ধ্বংসাত্মক এবং মারাত্মক যে এই গাছের যে মূল আছে, জড় আছে, এটি মাটির নিচে প্রায় 20 মিটার পর্যন্ত চলে যায়। আর চলে গিয়ে যেটি করে যে এই বাড়ি ঘর প্রপার্টির যে মাটির নিচে গ্যাস, পানি এবং বিদ্যুতের ইত্যাদি যে লাইনগুলো আছে, এগুলোর যে পাইপগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে ফেলে। এই জাপানি নট উইড গাছটি বিষাক্ত নয়, তবে এটি বাড়িঘর প্রপার্টির জন্য খুব ধ্বংসাত্মক এবং মারাত্মক। কারণ হলো একটি বাড়ি সাধারণত ইট, পাথর, ব্লকস, কনক্রিট, স্টোন এগুলো দিয়ে নির্মিত হয়। আর এই জাপানি নট উইড গাছের যে জড় আছে, শিকড় আছে, এগুলো এই ইট, স্টোন, ব্লক, কনক্রিট এগুলোর ভেতরে ঢুকে খুব দ্রুত একটি বাড়ির স্ট্রাকচারকে ধ্বংস করতে পারে। তো যুক্তরাজ্যে
ব্রিটিশ বাংলাদেশি অনেক ভাই বোনেরা আছেন, বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই বোনেরা আছেন যারা বাড়িঘর প্রপার্টি কিনতে চাচ্ছেন। আপনারা অবশ্যই এখানে বাড়িঘর প্রপার্টি কেনার আগে একজন সার্ভেয়ারকে দেখিয়ে নেবেন, তার কাছ থেকে রিপোর্ট নেবেন। সেই রিপোর্টে যদি দেখা যায় যে ওই প্রপার্টিতে, ওই বাড়িঘরে কোথাও এই জাপানি নটউইডের সন্ধান মিলেছে, তাহলে অবশ্যই ওই প্রপার্টি কেনা থেকে বিরত থাকবেন। এবং যদি দেখা যায় যে ওখানে এই জাপানি নটউইডের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তবেই ওই বাড়িটি, ওই প্রপার্টিটি কেনার জন্য অগ্রসর হবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।